আসসালামু আলাইকুম এভরিওয়ান, পদ্মাডালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আসলে আজকে প্রায় 4-5 দিন ভীষণ অসুস্থ ছিলাম, হয়তো বয়সে বুঝতে পারতেছেন। আলহামদুলিল্লাহ এখন একটু ভালো লাগতেছে, যার কারণে আসলে অনেকগুলা কাজ বাকি রয়ে গেছিলো। এটা হচ্ছে অসুস্থ হওয়ার আগের দিনের ভিডিও। স্কুলের বেতন পড়তে যাচ্ছিলাম বাচ্চাদেরকে, যেহেতু মান্থলি বেতনটা ক্লিয়ার করতে হয়, অনেক সময় 2 মাসেরটা একসাথে দিই, আর প্রায় সময় আমি প্রতি মাসে দিয়ে দিই। তো বেতন বুকটা রেডি করে নিচ্ছি, যেহেতু ব্যাংকে বেতনটা পে করতে হয় মান্থলি, যার জন্য লিখে নিচ্ছি আমি জুলাই আর অগস্টে একসাথে 2 মাসের বেতনটা ভরে নিব। বেতন ভরে কাজ সেরে আসার সময় বাজার করেও নিয়ে এসেছি। বাসার মধ্যে বাজার ছিল না, অনেকগুলো সবজি নিয়ে এসেছিলাম। 4-5 দিন, 1 সপ্তাহের জন্য চলে যায় এভাবে। বরবটি, ভেন্ডি, সেই সাথে কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা, যা যা লাগবে আর কি, মূলা, এই সবজিগুলো নিয়ে এসেছিলাম। সাথে মাছ মাংস নিয়ে এসেছিলাম। 2-3 ধরনের অল্প অল্প মাছ নিয়ে এসেছি। আমার মাংস না একদম পছন্দ না, মাছ দিয়ে ভালো ভাত খেতে পারি, মাছ অনেক ভালো লাগে। কিন্তু বাচ্চারা দেখা যায় কি মাছটা একবেলা খেলে আর খেতে চায় না, অল্প অল্প করে, সেজন্য 2-3 ধরনের মাছ নিয়ে এসেছি। সাথে মুরগিও নিয়ে এসেছিলাম 3-4টা। যেদিন বাজার করে নিয়ে এসেছিলাম না, সেই দিনে অসুস্থ হয়ে গেছে রাত্রেবেলা থেকে, তো যার কারণে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই। সাথে কেসকি মাছও নিয়ে এসেছিলাম, এগুলো এখন বেছে নিচ্ছি। কেসকি মাছগুলো ভালো করে বেছে নেব। অনেক সময় দেখা যায় ছোটো ছোটো কাঁকড়া, বিভিন্ন ধরনের এমনি বিভিন্ন মাছের মাছও থাকে, ওগুলো আমি বেছে পরিষ্কার করে নেব। সাথে আমরাও নিয়ে এসেছিলাম অল্প, আমরা না, এগুলো হচ্ছে জলপাই মেয়ের জন্য। আসলে আমার মেয়ে একটু খেতে পারে নাই, যার কারণে সে অসুস্থ হয়ে গেছিল, সবগুলো নষ্ট হয়ে গেছে ফ্রিজে রাখার পরও। এখন হচ্ছে কাজকে মাছগুলো বেছে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ব্লেন্ডার করে নিয়েছি। ওগুলার পকোড়া মতো বানাবো, যা অনেকে বোড়া বলে এগুলাকে, বা কাবাবও বলতে পারেন কাজকে মাছ আসলে রান্না করে ফ্রাই করে অনেক ধরনের খাওয়া যায়। এখন আমি ওখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে কাবাবের মতো রেডি করে নেব। গরম গরম সসের সাথে খেলে না অনেক মজা লাগে। আসলে এখন হয়তো গরম, আর ঠান্ডা তো পড়তেছে না, প্রচুর গরম পড়তেছে, যার কারণে বাসার সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। বাচ্চারা বাইরে গেলেও গরমের সাথে সাথে সবাই যে এমন ঘাম ঝরতেছে শরীর থেকে, সবার ক্লান্ত ক্লান্ত লাগতেছে। বাসায় এক সবাই অসুস্থ, ছোটো বাবু বেশি অসুস্থ গরমের কারণেও, তার সাথে আমিও, আমার ছেলে, আমার মেয়েরা সবাই একসাথে অসুস্থ হয়ে পড়েছিলাম। এটা হচ্ছে অসুস্থ হওয়ার আগের দিন রাত্রে সব খাওয়া দাওয়া রেডি করেছিলাম, তারপর দিন হয়তো আর বাসায় কোনো খাবার বানানো হয় নাই। সবাই অসুস্থ, একজন এক অবস্থায়, জ্বর, গলা ব্যথা, কাশি। হয়তো আমার বয়স শুনে বুঝতে পারতেছেন কীরকম অসুস্থ ছিলাম। আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ হয়েছি সবাই, তো গলাটা এখনও ঠিক হয় নাই। সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে এবং সুস্থ রাখে। কথা বলতে বলতে অনেকগুলো কাবাব বানিয়েও নিয়েছি, মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন, পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। আসসালামু আলাইকুম।